হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সকল সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি গোবিন্দের কৃপায় আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা বিনা একটি গাছের পাতাও নড়ে না, এটাই আমরা সবাই জানি আর শুনেও থাকি। কিন্তু আমরাও নিজ নিজ ইচ্ছা অনুসারে কত কিছু কাজ করি। তাহলে আমাদের এই ইচ্ছাও কি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা? আসুন বন্ধুরা, মূল বিষয়টা কি তা জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা হচ্ছে পরম ইচ্ছা, জীবের ইচ্ছা হচ্ছে অনু ইচ্ছা। আপনার অনু ইচ্ছা অনুসারে আপনি চলতে পারেন। প্রত্যেক জীবের মধ্যে ভগবান অনু ইচ্ছা বা স্বতন্ত্রতা দিয়েছেন। ভগবানের মায়া শক্তি দুই রকমের, প্রথমত যোগমায়া এবং দ্বিতীয়ত মহামায়া। জীব হচ্ছে মায়ার অধীন। জীব যখন শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে চলে, ভগবান কৃষ্ণের ইচ্ছার অনুসারী হয়, তখন সে যোগমায়া আশ্রিত। বিপরীত ইচ্ছা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ তোয়াক্কা না করে যে ব্যক্তি নিজ ইচ্ছা অনুসারে চলে, সে মহামায়ার অধীন জড়বন্ধন জীবরূপে পরিগণিত হয়। জীবাত্মাকে ভালো মন্দ কর্ম কি তা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পরমাত্মার আছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম ভালো মন্দ বুঝিয়ে দিয়েছিলেন। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি সব কথা তোমাকে বুঝিয়েছি। এখন তুমি আমার কথা মতো চলতে পারো, আবার নাও চলতে পারো। যথেচ্ছাসি তথা কুরু। তোমার স্বতন্ত্র ইচ্ছা অনুসারে তুমি যা মনে করো তাই করো। জীব যদি ভগবানের কি নির্দেশ, কি ইচ্ছা সেটি বুঝতে যত্ন করে, তবে সে ভগবানের আনুগত্যে আচরণ করবে, অন্যথায় সে ভ্রষ্ট হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পরম নিয়ন্তা, আমার কথা মতো যদি না চলো তবে তুমি বুদ্ধিভ্রষ্ট হবে। ন শস্ত্রসি বিনংস্যাসি। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, আমার ইচ্ছা তোমার থেকে আলাদা করতে চাই না। তোমার ইচ্ছার অনুসারী হওয়া আমার একান্ত ইচ্ছা। আমি তোমারই শরণাগত। আমাদের গীতা ভাগবত অনুসারে চলাটাই কৃষ্ণের ইচ্ছা। আমরা নিজেদের খেয়াল খুশি মতো কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ তোয়াক্কা না করে চলতে থাকবো আর বলবো এ সব ওপরওয়ালারই ইচ্ছা। এ হলো ধুরিবাজি বুদ্ধি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা কি তা গীতা ভাগবত সূত্র অনুযায়ী সন্ধান করে চলতে থাকলে আমাদের সমস্ত কিছুর দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণের ওপর বর্তাবে। ভগবান শ্রীকৃষ্ণই আমাদের সব দায়িত্ব বহন করবেন। আর নিজের মন গড়া ইচ্ছা অনুসারে যদি আমরা চলি, তাহলে আমাদের কর্মের দোষে আমাদের নিজেদেরই দায়ী হতে হবে, অন্য কেউ দায়ী হবে না। বন্ধুরা, একটা ঘটনা বলি শোনো। একটা চোর এক রাত্রিতে চুরি করতে গিয়ে পাশের গীতা পাঠের আসর থেকে পাঠকের কথা শুনেছিল যে কৃষ্ণই সব করাচ্ছে। তখন সেই চোর সুযোগ বুঝে চুরি করলো এবং ধরাও পড়ে গেল। লোকেরা চোর চোর চিৎকার শুনে গীতা পাঠের আসর ছেড়ে চোরকে দমাদম পেটাতে লাগলো। চোরটি বলল, আমাকে আপনারা দয়া করে মারবেন না, আমি দোষী নই, আমি কৃষ্ণের ইচ্ছায় চুরি করেছি, আমাকে মারবেন না। আপনাদের গীতা পাঠক বলেছেন কৃষ্ণের ইচ্ছাই সবই ইচ্ছে। তখন গীতা পাঠককে ডাকা হলো। গীতা পাঠক বললেন, হে চোর, কৃষ্ণের ইচ্ছাই যদি তুমি চুরি করেছ, তবে কৃষ্ণের ইচ্ছাই তুমি পিটুনি খাও। অতএব তোমার ওপর মার পড়ছে, সেটিও ভগবান কৃষ্ণেরই ইচ্ছা। আবার লোকেরা চোরকে চর থাপ্পড় লাগাতে শুরু করলো। পরদিন গীতা পাঠককে শ্রোতারা বললেন, কৃষ্ণের ইচ্ছাই সবকিছু হচ্ছে কি না? তখন গীতা পাঠক বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতাঃ। অর্থাৎ আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। পণ্ডিত ব্যক্তিরা যখন এই তত্ত্ব অবগত হয়, তখন তারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করবে।
কিন্তু এই মূর্খ চোর সেই কথা এখানে শুনতে আসেনি। সে চুরি করবার প্রবল ইচ্ছায় এখানে এসেছিল। সে যদি বুঝতো কৃষ্ণের দ্বারা সবই প্রবর্তিত হচ্ছে, এই বুদ্ধি থাকলে শুদ্ধ ভক্তি সহকারে কৃষ্ণের ভজনা শুরু করত। কিন্তু সে বলছে তার চুরি করার কর্মটাই নাকি কৃষ্ণের ইচ্ছা, তাই সে চুরি করছে। কিন্তু সবকিছুই কৃষ্ণের এবং সবকিছু কৃষ্ণের দ্বারাই প্রবর্তিত, এই বুদ্ধিতে লোক কৃষ্ণ ভজনা করবে। কিন্তু বলা হয়নি যে লোকে সেই বুদ্ধিতে লোকের বাড়িতে গিয়ে চুরি করবে। বন্ধুরা, এমন ধর্মীয়মূলক আরও তথ্য জানতে লীলা গোপুসোনা পরিবারকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।